বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জহুরুল ইসলাম জুয়েল, ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জের জাকের পার্টির মনোনীত একজন প্রার্থী। জাকের পার্টি একটা অন্যতম দল। জাকের পার্টি প্রতীক হইল গোলাপ ফুল। গোলাপ ফুল আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম থেকে সৃষ্টি। আমি এই ফুল নিয়ে প্রতি মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে এই গোলাপ ফুলের দাওয়াত পৌঁছেছি, আর মানুষ সবাই আমাকে সাড়া দিচ্ছে। আমি এই সাড়াতে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমি এই দয়াল নবীর গোলাপ ফুলকে নিয়ে আমি ঘরে ঘরে দাওয়াত দিতে পারছি। আমি মনে করি যে আমার এই গোলাপ ফুল হয়তো আগামী দিনে আমার ভবিষ্যৎ হয়তো সুন্দর এবং উপহার পেতে পারি। আমি গোলাপ ফুলের প্রতীক পাওয়াতে আমি সবচেয়ে বড় আনন্দিত। এবং জাকের পার্টি একটা শান্তি, একটা শৃঙ্খলার দল। আমি জাকের পার্টি করে আমি সবার কাছে আনন্দ পাই। জাকের পার্টি হইল নহরতরীর মতন। জাকের পার্টি শান্তি এবং বিশ্বাস, অন্যায় প্রশ্রয় দেয় না। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশনের প্ল্যাটফর্ম থেকে। এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সরাইলের উপনির্বাচন, এই উপনির্বাচনটি মোটেও সহজ সাধ্য কোনো ব্যাপার ছিল না। আমরা এখন এই পর্যায়ে নির্বাচনী প্রচারণার শেষ রিংটিতে এসে আমরা আলাপ করছি জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের জনাব জহুরুল ইসলাম জুয়েল সাহেবের সাথে, যে উনি এই নির্বাচনী প্রচারণার যে অভিজ্ঞতা এবং উনি এই কাজটি করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং ওনার কাছে কতটুকু এটি ভালো লেগেছে সে সম্পর্কে আমরা জানব। যে এই যে নির্বাচনের প্রায় 1 মাস আপনার নির্বাচনী বিভিন্ন কার্যক্রম এবং 16 তারিখে প্রতীক পাওয়ার পর আপনারা কন্টিনিউয়াস মাঠে বিভিন্ন ধারে ধারে গিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন, নিজেদের লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শ তুলে ধরেছেন। এই কাজটি আপনাদের কেমন লেগেছে? এটা তো নির্বাচন হলো জনগণের প্রতিনিধি হওয়া, নির্বাচন হলো গণতান্ত্রিক অধিকার, রাইট? আর নির্বাচন জনগণের কাছে না গেলে জনগণের সুখ দুঃখ বোঝা না। জনগণ যদি নির্বাচন করে তারা দুঃখটা বুঝবে না। আমি যতদিন ওয়ার্ক করে এলাম, কিছু কিছু জায়গা দেখলাম যে এত অবহেলিত যে হেরা সবসময় কষ্ট করে, আমার একদিনের কষ্টই আমার সহ্য হয়েছে না। আমি যদি এই জায়গাতে আল্লাহ আমাকে যদি কোনো জায়গা চেয়ারে বসা, তাহলে আমি এই দুঃখ যে পাইছি যে জায়গাটা আমি হাঁটতে গিয়া, আমি এসব জায়গা অবহেলিত জায়গাগুলি আর অবহেলিত অনেক জায়গা মানুষের পাশে আমি দাঁড়াবো, আর এই জায়গার কার্যক্রম আমি অবশ্যই চালাবো। পীরজাদা আলহাজ আমির ফয়সাল মুজাদ্দিদি এই উক্ত জাকের পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। উক্ত জাকের পার্টির যে লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শ সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। জাকের পার্টি মানে হলো জাকের পার্টির আদর্শ। জাকের পার্টি হইল দয়াল নবী ইসলাম একটা দল ছিল হিজবুল্লাহর অনুসারী দল ওই জাকের পার্টি। জাকের পার্টি যারা আল্লাহ আল্লাহ জিকির করে তাদের জাকের পার্টি। জাকের পার্টি একটা আদর্শ রাজনীতি। আমি আগে বলেছি জাকের পার্টির শান্তি, জাকের পার্টির শান্তি কামনা মানুষের কাছে থাকতে চাই।